বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্য, এই সৃষ্টির মুক্তি এই মানবে, আর এই মানবের মুক্তি হয় পরমে। কিভাবে এই সৃষ্টি এই মানবে আসে এবং কিভাবে তারা মুক্তি লাভ করে, সেই আলোচনা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি আমি, আদম নূর। এই মানব জীবন পায় এই প্রকৃতি থেকে, আর প্রকৃতি থেকে কিভাবে এই মানব জীবনে উঠে আসে তারই উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছি। যখন আমরা কোনো কিছুই ছিলাম না, আপনি যখন এই মানব জীবনে মানুষ বলতেই কোনো কিছু ছিলাম না, তখনও আল্লাহর সৃষ্টির জগতে সবাই ছিলাম না শুধু আপনি। যতক্ষণ মানব জীবনে ছিলাম না সেই সময়টার কথা আমি বলছি। যখন এই সৃষ্টির জগতে সমস্ত কিছু থাকার পরেও আমি ছিলাম না, তাহলে আমি এই মানব জন্মে আসলাম কিভাবে? আমার পিতা এবং আমার মাতা যখন এই সৃষ্টিদেরকে ভক্ষণ করিতেছিল বা খাইতেছিল, সেখান থেকে আমার পিতার ভিতরে যে পুষ্টিগুণ, যে অস্তিত্ব গুণের সাথে থেকে এই মানব জীবনের সূত্রপাত ঘটে। যেমন আমরা এই মানব জীবনে আছি, আমরা সৃষ্টিদেরকে সবাইকে ধরে ধরে খাচ্ছি। খাওয়ার ফলে আমাদের ভিতরে কামনা বাসনার সেই সৃষ্টির সেই রসদ সৃষ্টি হয়। সেখান থেকে সেই কামনা বাসনার ফলে পিতার ভিতরে যে মূল জীবন ছিল, সেই জীবনের সূত্রপাত ঘটল। এই সৃষ্টিরা সেখান থেকে এই মানব জীবনে আসার জন্য কামনা বাসনা সৃষ্টি করলো। সেটা আমার মায়ের ভিতরেও আমার বাবার ভিতরেও, দুজনের ভিতরেই সেই কামনা বাসনা সৃষ্টি যখন উদয় হলো, তখন এই দুজন মিলিত হওয়ার ফলে পিতার ভিতর থেকে সেই শুক্র কীট রূপে আপনি এই মাতৃগর্ভে গেলাম। এই মাতৃগর্ভে যখন গেলাম, তখনও ঠিক এই মা এই সৃষ্টিদেরকে ভক্ষণ করিতেছিল এবং এই সৃষ্টিদের রসদ লেগে আমি এই মানব জীবনে উদয় হলাম। ঠিক আমরা যখন এই মানব জীবনে আছি, এই মানব জীবনেও প্রতিটি মানুষই সেই সৃষ্টিদের জীবন নিয়েই চলাফেরা করে। সৃষ্টিদের যে স্বভাব, যে চরিত্র গুণ, সেই চরিত্র গুণ নিয়েই, আখলাক নিয়েই আমাদের এই মানব জীবন আমরা কাটাই। এই মানুষের ভিতরে এই আত্মাদেরকে দুটি ভাগ করা হয়েছে, একটি হলো খারাপ দিক, একটি হলো ভালো দিক। ভালো যে দিকটা, যে গুণটা, সেটাকে বলা হয় পরম শক্তি, শুদ্ধ শক্তি। আর খারাপের যে দিকটা, সেটাকে বলা হয় নফসে আম্মারা, সেটাকে বলা হয় খারাপ কুচরিত্র গুণের অধিকারী আত্মারা। আর যেটা ভালো গুণ, সেটার আরেকটা নাম আছে মুতমাইনা। আল কোরআনের আইন অনুযায়ী এই মুতমাইনা এবং আম্মারা, এই দুটি আত্মার দুটি দিক তুলে ধরা হয়েছে। এই আম্মারা বলতে আল্লাহর সৃষ্টির জগতে যত আত্মা আছে, এদেরকেই সেই নফসে মুতমাইনা ব্যতীত, আল্লাহর সৃষ্টির জগতে সেই মুতমাইনা আত্মা ব্যতীত যত আত্মা আছে, সকল আত্মাকেই আম্মারা বলা হয়।
একত্রিতভাবে তাদেরকে একক সত্ত্বে আম্মারা বলা হয়। আর মুতমাইনা হলো পবিত্র আত্মা, সে ভালো কর্মের দিকে মানুষকে আহ্বান করে। কিন্তু এই মানুষ যখন পাপ করতে করতে, খারাপ করতে করতে যখন গোমরা হয়ে যায়, তখন আর সে ভালো আত্মার গুণ, ভালো আত্মার যে স্বভাব চরিত্র, সেটা আর গ্রহণ করতে পারে না। আল কোরআন তাদেরকে বধির বলেছে, তাদেরকে অন্ধ বলেছে, তাদেরকে প্রাণহীন বলেছে। আর এরা যখন ভালো কথা শুনবে, এদের কোনো জ্ঞানে বুঝে আসবে না। দেখেন, আমরা যখন নিজের প্রয়োজনে কোনো কুচিন্তা, কুমনোভাব করি, মিথ্যা অসৎ অপকর্মে লিপ্ত হতে চাই, ঠিক তাদের আগ মুহূর্ত আমাদের ভিতরে কিন্তু বাধা প্রদান করে। ঠিক তাদেরকে বাধা প্রদান করে না যারা পাপ খারাপ কাজ করতে করতে, যারা সেই অন্ধকারের ভিতরে ডুবে গেছে, তাদের ভিতরে আমার মনে হয় না বাধা সৃষ্টি করে। শুধু তাদের উপরেই বাধা সৃষ্টি করে যারা এখন পর্যন্তও, যাদের ভিতরে সেই মানবতা, তাদের ভিতরে সেই ভালো গুণটুকু রয়েছে, বিবেক রয়েছে, আকেল রয়েছে, তাদের ভিতর থেকে বাধা প্রদান করে। কোনো সময় শোনে সেই মানুষটা, কোনো সময় শোনে না। যখন শোনে না, তখন সেই আম্মারাদের শক্তি বেড়ে যায়, তখন সেই আম্মারা বা সৃষ্টিদের জীবন নিয়ে সে নিজের জীবনটাকে কাটায়। সে যাই কিছু করুক, তার নিজের স্বার্থের জন্য করুক, আর যাই কিছু করুক, সেই আম্মারার জীবনকেই সে ধারণ করে সেই কাজটা করে ফেলে। আর যদি কেউ সেই পবিত্র মুতমাইনার জীবনের উপরে ধাবিত হয়, সেই জীবনকে দ্বারা নিজের মানব জীবন পরিচালিত করে, তাহলে সে আর সেই খারাপের দিকে ধাবিত হতে পারে না। তার সেই মুতমাইনার আত্মা, পবিত্র আত্মা তাকে আরো জ্ঞান দেয়, আরো আলো দেয়, জ্যোতি দেয়, যার কারণে তাদের ভিতরে যে খারাপ আত্মা আছে, সেই আত্মাগুলো নিয়ন্ত্রণ হয়ে যায়। আস্তে আস্তে সেগুলো আলোকিত পেয়ে ভালো হতে থাকে। এটা ছিল এই মানুষের নফসে মুতমাইনের গুণ এবং আম্মারার গুণ। আর আম্মারা বলতে সৃষ্টির যে সকল জাতি আপনারা পৃথিবীতে দেখেন, যত পশু পাখি গাছ গাছালি, এদেরকে বলা হয় সেই আম্মারার জাতি। এরাই এই মানব জীবন আসে, মানব সুরাতে তারা এই মানব জীবন কাটায়। এই মানব আত্মা দ্বারা তারা এই মানব জীবন কাটায় না, কিন্তু এই মানব আত্মা দ্বারা তারা এই মানব সুরাত লাভ করে। এই যে আমরা এই মানব সুরাত লাভ করে আছি, অস্তিত্ব ধারণ করে আছি, সেটা মানব আত্মার কারণে। কারণ গরুর আত্মা দ্বারা গরুই হয়, মানুষ হয় না। ছাগলের আত্মা দ্বারা ছাগলই হয়, মানুষ হয় না। এভাবে প্রত্যেকটা আত্মার আলাদা আলাদা জাত রয়েছে, গুণ রয়েছে, বিচার রয়েছে, বুদ্ধি রয়েছে। সেই সৃষ্টিরা যদি এই মানবে এসে, মানব সুরাতে এসে যদি সে এই মানবতার মানবাত্মা ধারণ করে, সেই পরমাত্মা বা প্রশান্ত আত্মার জীবন নিয়ে সে পথ চলে, তার উপরে একনিষ্ঠ হয়, ঈমান আনে, আত্মসমর্পণ করে, সে একটি সময় সেই পরমের সাথে এবং আল্লাহর সাথে মিশে যাবে। যেমন আল কোরআন বলেছে, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আল কোরআন বলেছে ঈমান আনো। কার উপরে ঈমান আনবে? সেই বেল গায়েবের উপর। এখন আমার ভিতরে তো অসংখ্য প্রকার বেল গায়েব আছে। আমার ভিতর যে আত্মাগুলো আছে, সে আত্মাগুলো কিন্তু লুকায়িত এবং গায়েব হয়ে আছে আমার ভিতরে। আমি বাইরের দিকে যাব না, আমি এই মানব জীবনের ভিতর দিয়েই আমি আপনাদেরকে তুলে ধরছি। তাহলে আমাকে কোন আত্মার উপরে ঈমান আনতে বলছে? নিশ্চয়ই সেই আত্মা এই মানব আত্মা। তাই আল কোরআন বলেছে, তুমি মুসলমান হও, তুমি নফসে মুতমাইনা হও। নফসে মুতমাইনা আত্মা বলতে যে আত্মা আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহকে দান করেছিল, সেই আত্মা আল্লাহ প্রদত্ত আত্মা।
আল্লাহরই জীবন, সেই জীবনটা সেই আদি পিতার থেকে প্রত্যেকটা মানুষের ভিতরে ছড়িয়ে আছে, যেটাকে এই মানুষ ধারণ করলে সে আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবে, মানুষ হতে পারবে। আমরা যে এই যে বহিরাগত সবাইকে মানুষ দেখি, এগুলো হলো মানুষের পোশাক। আমাদের ভিতরেও একজন মানুষ আছে, সেই মানুষটাকে যদি আমরা ধরতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তার রঙে রং মিশাতে পারি, তাহলে আমরা সেই পরমের সাথে একত্রিত হতে পারবো। আর পরমের সাথে যখন আমরা এক হব, আল্লাহর রঙে যখন রং মিশাবো, তখন আর আমাদের মৃত্যুও নেই, আমাদের আর জন্মেও নেই। আমরা অনন্তকাল সেই ঈশ্বরের সঙ্গে একত্রিত হয়ে জান্নাতে বসবাস করব। এটা ছিল সেই সৃষ্টিদের মুক্তির জন্য পথ। তাহলে এই সৃষ্টিরা এই মানুষে যখন আসবে, তখন এদের মুক্তি ঘটবে। একটি গরু সে নিজে নিজে কখনোই মুক্তি নিতে পারবে না, সে মুক্তি নিবে এই মানবে এসে। গরু, ছাগল, পশু পাখি, মানে যত প্রকার আত্মা আছে, সেই আত্মাগুলো এই মানুষের ভিতরে উঠে আসে মুক্তি নেওয়ার জন্য। প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা আত্মার একবার করে এই মানব জীবন হবে। যে এই মানব জীবনে এসে সেই স্রষ্টার রঙে রঞ্জিত হতে পারবে, পরমের সাথে যে রং মিশাতে পারবে, সে বেঁচে যাবে অনন্তকালের জন্য, সে মানব হবে। আর যতক্ষণ যদি কেউ এই মানব জীবনে এসে যদি সেই সৃষ্টির জীবন দ্বারা নিজের জীবনকে অতিবাহিত করে চলে যায়, তাহলে তাকে আবার সেই সৃষ্টিতেই ফিরে যেতে হবে। যেখান থেকে সে আসছিল সেখানেই তাকে ফিরে যেতে হবে, এছাড়া তার আর কোনো জায়গা থাকবে না। যদি সে সেই মহা অন্ধকারের ভিতরে থাকা একটি কীট ছিল, সেই কীটও যদি এই মানব জীবন পায়, সে যে কোনো কীট হতে পারে, সেই অন্ধকারের ভিতর থাকা, সেই আল্লাহর অস্তিত্বের ভিতর থাকা সে যে আত্মাই হোক, সে যখন এই মানব জীবনে আসবে, আর এই মানব জীবন কাটানোকালীন সেই সর্বশ্রেষ্ঠ জীবন যদি সে না ধরে, ধারণ না করে, তাহলে আর কখনো সে মানব জীবনে আসতে পারবে না। কারণ তাকে সুযোগ দেওয়া হয়েছিল, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি এই মানব জীবনে এসে কোন আত্মা ধারণ করবে, কোন ধর্মকে ধারণ করবে, নিজেকে কিসের উপরে মুক্তি করবে। আর আমাদের অতীতের যে নবী রাসূলরা ছিল, এরা এই মানব জীবনে এসেই যে কোনো একটি আত্মাকে তারা ধারণ করেছিল, আর সেই আত্মার উপরই তারা বলেছিল আমি নবী বা রাসূল। তারা কিন্তু কেউ বলেনি আমি মানব, আমি সেই পরম। তারা কিন্তু এই কথাটি বলেনি, তারা বলেছে আমি নবী এবং রাসূল। এখন এই পৃথিবীর মানুষ, এরা এই জীবন সম্পর্কে ধারণাই নেই এদের, যে এই নবী রাসূল কিসে হয়, এই মানুষের ভিতরে যে অসংখ্য প্রকার আত্মা থাকে সেগুলো কিভাবে আসে, এগুলো এই মানুষের বুঝে আসে না। কারণ সে যে নিজেই একটি জীবন ধরে আছে সে এটাও বোঝে না, এবং সে যে সর্বশ্রেষ্ঠ জীবন ধরে আছে সে সেটাও বোঝে না। সে জান্নাতের লোভে ইবাদত করতেছে, যে ইবাদতের ভিতরে কোনো জীবনই নেই। ধর্ম মানে ধারণ করা, আর সে ধারণ করার একটি বস্তু থাকতে হবে, অবলম্বন করার একটি বস্তু থাকতে হবে, সেই বস্তুটি হলো জীবন। আমি যে ধর্ম মানব, নিশ্চয়ই সেটা একটি জীবন হতে হবে, যে জীবনকে আমি ধারণ করে নিজের করে নেব। এটা যতক্ষণ পর্যন্ত সেই ধর্মের ভিতরের মানুষগুলো এগুলো বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ধর্ম মানা সার্থকতা আসবে না। শুধু ধর্মই মানবে, সে ধর্ম মেনে তাকে আবার সেই দোজখের ভিতরে নিক্ষেপ হতে হবে। এটাই মহাসত্য। যদি এর ঊর্ধ্বে কোনো সত্য থাকে কারো কাছে, তাহলে সেটা তুলে ধরতে পারেন। আমি যেটা জানি আমার রবের পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো এই মানব জীবনে আসছি আমি মুক্তির থেকে। আমি ছিলাম সেই সৃষ্টিতে,
আমাকে এই মানব জীবনে আনা হয়েছে মুক্তি নেওয়ার জন্য। আমি যখন সেই পরমের রঙে রং মিশিয়েছি, আর পরমের রঙে যে রং মিশাতে পারবে সেই মুক্তি লাভ করবে, মানুষ হবে। এটাই ছিল এই মানব জীবনের সার্থকতা। তাই আমি প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যে আপনারা এই মানব জীবনে থেকে একটি জীবনকে ধারণ করেন, ধর্ম মানার ভিতর দিয়ে ধারণ করে অনন্তকালের জন্য সেই জীবনটা আপনার করে নেন। আর এটা একটি যুগ, এই যুগকে বলা হয় দ্বীনি যুগ। এই যুগে মানব আত্মা বা আদম নূরের আত্মা ছাড়া অন্য কোনো দিন বা আত্মা ধরার ধর্ম কর্ম নেই। কারণ রাতের যুগ খতম হয়ে গেছে, রাতের যুগের শেষ নবী এবং রাসূলের অবতার ঘটেছে। সেই অবতারের সেই যে রাসূল, সে তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সেই রাতের যুগের শেষ নবী এবং রাসূল। তার অবতার যখন শেষ হয়েছে তখন দ্বীনি যুগ শুরু হয়েছে, হিন্দুদের ভাষায় যাকে বলা হয় কলিযুগ। আর এই কলিযুগ, এই দ্বীনি যুগের যে দিন, এই দিন দান করা হয়েছিল হযরত আদম শফিউল্লাহকে। আর হযরত আদম শফিউল্লাহর প্রতিনিধি যারা, আমি যে এই আদম নূরের কথা বলছি, আমার যে মুর্শিদ ছিল তিনি এই আদম নূরকে ধারণ করে পৃথিবীতে এই সত্য ধর্ম প্রকাশ করে দিয়েছেন এবং তার জাতের ধর্ম আমাকে এবং আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে তিনি বুঝিয়েছেন, দেখিয়েছেন। এবং আমি আমার নিজের দিন দ্বারা, জীবন দ্বারা এখন দেখতে পাই যে ইহা মহা সত্য কথা, যে এই মানব জীবন থেকে যদি কেউ কোনো জীবন সংগ্রহ না করে তাকে সেই দোজকেই নিক্ষেপ হতে হবে, তার আর কোনো পথ নেই। আর এই মানব জীবনটাকে হারিয়ে ফেললে সে অনন্তকালের জন্য দোজকি হবে, এটাই মহা সত্য কথা। তাই সেই সৃষ্টির থেকে যখন এই মানব জীবনে আমরা উঠে আসছি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা মুক্তি লাভের জন্য সেই মানব গুরুর কাছেই আমরা আত্মসমর্পণ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।